দুপুরে খাইতে গিয়ে দেখি তরকারি শেষ, তারপর যা করলাম সেটা দেখলে কিন্তু তোমাদেরও খেতে ইচ্ছে করবে অনেক। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি রমজান ঢাকা থেকে বলছি। কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। সকালবেলা বন্ধু ভাত খেয়ে অফিসে চলে গেছে। কালকের একটু তরকারি ছিল, সেটাও শেষ করে খেয়ে গেছে। অবশ্য তরকারিটাও কম ছিল, একজনের এক বেলা খাবারের তরকারি। দেখি বন্ধু ভাত টাত খেয়ে আবার ওগুলো ফ্রিজে ঢুকিয়ে রেখে গেছে। আমি দুপুরে খাইতে এসে দেখি আমার জন্য কোনো তরকারি নাই, শুধু ভাত আছে আর কালকের আলু সিদ্ধ ছিল সেগুলো আছে। ভাবলাম যা আছে তাই দিয়ে কিছু একটা বানিয়ে খেয়ে নেই। প্রথমে ভাবছিলাম যেহেতু আলু সিদ্ধ আছে সেগুলো দিয়ে ভর্তা বানাবো আর একটা ডিম ভেজে নিব, এগুলো দিয়ে দুপুরের খাওয়া হয়ে যাবে আমার। পরে আবার চিন্তা করলাম না, আলুর ভর্তা আর ডিম ভাজি দিয়ে হবে না, সাথে আরেকটা আইটেম বাড়াই। পরে চিন্তা করলাম কি আইটেম বাড়ানো যায়, আর ফ্রিজেও দেখলাম তেমন কোনো সবজি টবজি ছিল না। পরে ভাবলাম কয়েকদিন আগে যেহেতু আমরা অনেকগুলো আলু কিনছিলাম, তাহলে কয়েকটা আলু একদম পোড়া পোড়া করে ভাজি করে ফেলি। আর দেখতেই পাইছো আমি কিন্তু আলুগুলো একদম ভাজি করে নিছি। আর আমি আলু ভাজি করতে পারি না, আমার ভাজিগুলো মোটা হয়েছিল। বন্ধু আলু ভাজি করলে একদম চিকন চিকন করে আলু ভাজি করে। তো যেদিন আলু ভাজি করে সেদিন আমি আলু ভাজি দিয়েই ভাত খেয়ে ফেলি। ওই খুব সুন্দর করে আলু ভাজি করে। আর আমারগুলি দেখতে পাচ্ছ, আমার আলু ভাজি কিন্তু মোটা মোটা হয়েছে। আর চিন্তা করলাম থাক, সমস্যা নাই, একজনের এক বেলার হবে। পরে আবারও দেখলাম না, একটু মনে হয় বেশি হয়ে গেছে, যেহেতু আজকে দুই আইটেমের তরকারি আছে, ডিম ভাজি আর আলুর ভর্তা। আর সাথে হচ্ছে আমি আলু ভাজি করে নিলাম, তিনটা দিয়ে আমার হয়ে যাবে। দেখো আজকে এত পরিমাণে গরম পড়ছিল, আমি রান্না করতে আইসা দেখো আমি একদম ঘাইমা অস্থির হয়ে গেছি। ব্যাচেলর থাকার একটা সুবিধাও আছে, দেখো বাসায় কিন্তু তরকারি ছিল না, আর ছোটখাটোর ভিতরে দেখো আমার তিনটা আইটেম হয়ে গেছে। আর অলরেডি আমার আলু ভাজিগুলো হয়ে গেছে। দেখো কি পরিমাণে তেল দিয়ে আমি আলু ভাজছিলাম। অবশ্য আরও বেশি ভাজার ইচ্ছা ছিল, কিন্তু বাসায় যেহেতু গ্যাসের সমস্যা এই জন্য আর বেশি ভাজি নাই, এইটুকুই হয়েছে। আর দেখো আমি একদম তেলের ভিতর থেকে আলু ভাজি কিন্তু সেকে উঠালাম। আমি রান্না করতে আসলে কোনো প্রকারের ভাজি, আলুর ভর্তা এগুলো যখন বানাই তখন আমি প্রচুর পরিমাণে তেল ব্যবহার করি। আমার কেন জানি প্রচুর পরিমাণে তেল পড়ে যায়। তেল খাওয়া যদিও ভালো না, জানি তেল বেশি হয়ে যায়। আর দেখো আমি যে আলু ভাজছিলাম সেখানে তেল ছিল, সেই তেলের সাথে আরেকটু তেল দিয়ে এই যে ডিম ভাজতে শুরু করে দিলাম। আর দেখো আমি ডিমটা সুন্দর করে একটু ভাজতে যেহেতু ভিডিও করতেছি ভাবলাম একটু সুন্দর করে ডিমটা ভাজি। সুন্দর করে ডিমগুলি ভাজতে যেয়ে দেখো ভেঙে ফেলছি। রান্না করতে সময় মনে মনে একটা জিনিস চিন্তা করতেছিলাম যে রিজিকের মালিক কিন্তু আল্লাহ, কোথা থেকে কার রিজিক কোথায় রাখছে সেটা কিন্তু কেউ জানি না আমরা। আমার দুপুরের খাবারের জন্য কোনো তরকারি ছিল না, আর সেখানে কিন্তু 3 আইটেমের তরকারি অলরেডি হয়ে গেছে। আমরা যেহেতু ব্যাচেলর থাকি, 2-3 আইটেমের তরকারিতে রেগুলার খাওয়া হয় না, রেগুলার ওই এক আইটেমের তরকারিটাই খাওয়া হয়। যেহেতু আমি রান্না করি অথবা বন্ধু রান্না করলে ওই এক আইটেমের তরকারিটাই রান্না করা হয়। আর মাঝে মাঝে সাথে এক আইটেমের সাথে শাক অথবা কোনো ভাজি টাজি থাকে। আমরা ব্যাচেলররা চিন্তা করি কোনো রকম পেট ভরলেই হয়েছে। আর দেখো আমার কিন্তু ডিম ভাজার পরে আমি আলুগুলো ম্যাশ করে নিছি, আর এখানে আলুর ভর্তা বানাচ্ছি। আর আলুর ভর্তা বানিয়ে কিন্তু আমি সেগুলো কড়াইতে ভাজতেছি। আর আমার এই আলুর ভর্তাটা এত মজা লাগে, যেহেতু ভাতগুলো ফ্রিজে ছিল, ওই ঠান্ডা ভাতের সাথে এই গরম গরম আলুর ভর্তা দারুণ মজা লাগবে।